হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুক্তা ঢাকা থেকে বলছি। আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সকাল সকাল ফুল দেখাতে চলে আসছি আমি। তো এখানে আমার ফুলগুলো এরকম হয়েছিল, আমি ফুলের গাছ ফুলের গাছ যেই গাছই বলেন আমি ভালোভাবে করতে পারি না, আমার এটা মাথায় থাকে না, মাথায় বা নাই। শুধু আমি পানি ছাড়া আর কিছুই করি না, পানিটাই দিই। তো কয়েকদিন পর পর না আমার গাছগুলো এমন হয়ে যায়, কেন জানি না। আর কি কোনো গাছেরই আমি পরিচর্যা করতে পারি না শুধু পানি দেওয়া ছাড়া। তো পানি দিই, তাও আমার গাছগুলো ওই হলুদ কালারের যে ফুল হয়, কমলা কালার হলুদ কালার, ওইটা না কয়েকদিন পর পর আর ফুল দেয় না, ফুল হয় না বা কেমন হয়ে যায়। তো যাই হোক, ওখানে আমি ফুল গাছে পানি দিয়ে এসে এখানে আমি সকালের নাস্তাটা বানিয়ে নিচ্ছিলাম। সকালের নাস্তা রুটিটা তো বানানো ছিল, ফ্রোজেন করা ছিল, তো ওইটাই আমি ভেজে নিচ্ছি। তো এখানে নাস্তা বানিয়ে নিব, আর আমার কিছু কথা শেয়ার করি। আমার যা চলে গিয়েছে, আমার এর জন্য মনটা খারাপ, আর বাবুর জন্য মনটা খারাপ। বাবুর গলার ভিতরে আর ঠোঁটে ঘা হয়েছে, বাবু কিছু খাইতে পারতেছে না। আমার গলাটাও শুনে আপনারা বুঝতেছেন হয়তো আমার গলাটা ভাঙা, আমার বেশি শরীরটা সুবিধার না। তাও আজকের ভিডিওটা ভয়েস না দিলেই হয় না, এমনিতে আমি একদিন পর পর দিই, তাই আমার চ্যানেলটা একবারে ডাউন হয়ে গেছে। কি করব, প্রতিদিন দেওয়ার ইচ্ছা থাকলেও উপায় হচ্ছে না। আমার বাবু অনেক বেশি অসুস্থ, তাই আমি প্রতিদিন এখন ভিডিও দিই না, একদিন পর পরই দিই। তো চেষ্টা করব সামনে প্রতিদিন দিতে। যেভাবে ডাউন হয়ে যাচ্ছে আমার চ্যানেলটা, ওইভাবে আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। তো অনেক আপুরা বলতে পারে যে আপু, মুক্তা আপু 2 দিন পর পরই এইগুলা বলে। তো খারাপ লাগে, তো তাই আমি একটু শেয়ার করি আমার আপুদের সাথে। কারণ দুঃখের কথা কারোর সাথে না কারোর সাথে শেয়ার করলে আমি জানা মতে যে হয়, এই দুঃখটা হালকা হয়, এর জন্যই আর কি, আর কিছুই না। তো এখানে আমি রুটিগুলো ভেজে নিচ্ছিলাম, আর রুটির যদি এরকম কালার না আসে ভাজার পর, তাহলে না আমার একটুও ভালো লাগে না, তাই আমি এরকমটাই করে নিই। আমার ভয়েসের পাশাপাশি কোনো নয়েজ আসতে পারে, এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমার ভুল ত্রুটিগুলো। আর এখানে আমি হালুয়াটা বানাচ্ছিলাম। আমি ভেবেছিলাম যে হোটেল স্টাইলে হালুয়াটা করব, এই দুধ ছাড়া। ওই হোটেলে যারা দেয় না, ওইটা কিন্তু দুধ ছাড়া হয়। তো ওই টাইপের করব, কিন্তু ওই টাইপের হয়নি, মজা হয়নি, তাই মনটাও খারাপ হয়ে গেছিলো। খাইনি যে এরকম না, সবটাই শেষ, কিন্তু ওই টাইপের মজা হয়নি আর কি, এটাই। আর হোটেল তো হোটেলই, তাদের হাত আর আমাদের হাত। তো এখানে আমি গরম মশলা দিয়েছিলাম, এই ঘ্রাণটার জন্য আমার কাছে আরও ভালো লাগেনি। আমি তেজপাতা এগুলা ঘ্রাণ নিতে পারি না কোনোটা থেকেই, যেমন ফিরনি বা হালুয়া বা মিষ্টি জাতীয় জিনিস যেটাই হোক, এগুলো আমি শুধু গরু গোশ, মুরগির গোশ বা তেহেরি এইসবে আমি পছন্দ করি, না হলে আমার ভালো লাগে না, কেন জানি না। তো এখানে আমি হালুয়াটা বানিয়ে নিচ্ছিলাম। তো আমার প্রতিদিনের মতো সেই পুরনো কথা বলে নিচ্ছি। আমার ভিডিওর কোনো জায়গায় কোনো অংশে আপনাদের যদি একটু ভালো লাগে, প্লিজ একটা লাইক করে দিবেন। আর যারা আমার চ্যানেলে আজ নতুন, আমার পাশে থাকতে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওয়াচ টাইমটা আর ভিউটা এমনভাবে কমতেছে যে কষ্ট না পেয়েও কিছু করার নেই, এমনভাবেই কমতেছে। একটু যে কমবে, একটু না, অনেকটা কমেছে, অনেকটা। যেখানে বাড়ার কথা সেখানে আমারটা কমতেছে। তো এর জন্য আমি অনেক কষ্ট পাচ্ছি, কিছুই করার নেই। তো এখানে আমার কিছু জিনিস এনেছিল আপনাদের ভাইয়া শীতের জন্য, তারপর ঘরের জন্য। তো এইখানে একটা লিপ জেল ছিল, আর এইটা ফেসের জন্য ছিল পন্ডসের।
তো রসুনটা পাইনি, রসুনটা কালকে এনে দিবে দোকানদার, তো তখন আনবে। আর পাউডার শেষ, পাউডার আনতে বলেছে। আর ডিম নুডলস শেষ ওইগুলো। আমরা যারা ব্যবসায়ী তারা তো, আমার আপুরা জানেনই, আমাদের ব্যবসায়ীদের যখন যেটা শেষ তখনই সেটা আনা হয়, না হয় হয় না। আর আমাদের যারা চাকরিজীবী ভাইয়ারা আছে তারা তো প্রতি মাসে মাসেই এনে দেয় আপুদের। তা আমাদের এইভাবেই চলে দিনরাত, আলহামদুলিল্লাহ। যেভাবে আল্লাহ চালাচ্ছে সেভাবেই চলতেছি। তো এখানে কিছু ডিম এনেছিলাম। আর আপনাদের ভাইয়াকে আগেই বলে রাখছি, আমার যে ডিমের ওই ইটা আছে, এটাকে কি বলে, ওই যে কয়েকদিন আগে শেয়ার করেছিলাম আমি যে কিনে এনেছি, ওইটার মধ্যে যতটা লাগবে ততটাই আনতে হবে, এর কমও না বেশিও না। তো আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে 24টাই কিন্তু আনবে, না হলে হবে না। আর আমি সন্ধ্যার দিকে বাবুকে নিয়ে হসপিটাল গিয়েছিলাম, বাবুকে নিয়ে বাবুর ডাক্তারখানায় গিয়েছিলাম ইবডিসিনাতে। তো ওইখান থেকে আসার পথে রাস্তায় আমি এগুলো ভ্যান নিয়ে বিক্রি করতেছিল, তো এখান থেকে আমি কিছু জিনিস এনেছি মেলামাইনের। তো আমার অনেক বেশি পছন্দ হয়ে গেছে। পরে ভাবলাম যে বাসার নিচেই তো নিয়ে যাই। পরে নিয়ে আসছি। আর আমার কথাগুলো বলতে না আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মাঝে মাঝেই অনেকটা কাশি আসা পড়তেছে, এতটা ঠান্ডা লাগছে আমার, গলাটাও অনেকটা করে। তা আপনারা যদি আমার কথাগুলো বুঝতে না পারেন, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটিগুলো ছোটো বোন হিসেবে দেখবেন। তো এখানে ডিমগুলো আমি ক্লিন করে নিচ্ছিলাম, ডিমগুলো ক্লিন করে বক্সে করে রেখে দিব, যে বক্সটা এনেছিলাম। আমি না অনেক কিছুই ভাবি যে এইটা বলবো ওইটা বলবো, সারাদিন ভাবি, কিন্তু ভয়েস দেওয়ার টাইমে না আমার না কিছু মনে থাকেও না, আর কথা আসেও না। আমি জানি না কেন, নতুন দেখে না কি আমি জানি না। তাও আগের চেয়ে হয়তো একটু একটু বেশি কথা বলতে পারি, কিন্তু না ওই টাইপের পারি না। কত কথা আছে না বলা যায়, বা কিছু তেমন বলতে পারি না। তো এইখানে আমি ডিমগুলো ক্লিন করে ঝরিয়ে এখন আমি ডিম বক্সে রেখে দিব। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।